This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাদেশে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার ছক ইউনূসের এই মুহূর্তে বড় প্রশ্ন তুলতে হচ্ছে। তার কারণ বড় কিছু কি ঘটতে চলেছে ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারে। বাংলাদেশে আওয়ামী লীগকে শূন্য করার ছক কি এবার নিচ্ছে ইউনূস? বাংলাদেশের বিভিন্ন জেলে থাকা আওয়ামী লীগ নেতাদের আনা হয়েছে এক জায়গায়, মানে বিভিন্ন জেল থেকে। আর এই আওয়ামী লীগের 108 জন প্রাক্তন মন্ত্রী সাংসদকে আনা হয়েছে কেরানীগঞ্জে। ঢাকার জেলে ঢোকানোর ঠিক আগে রাখা হয়েছে ট্রানজিট ক্যাম্পে। ইউনূস প্রশাসন কিছু কি করতে চাইছে? দেখুন, বিষয়টি এখনো স্পষ্ট নয়, কিন্তু অনেকগুলো প্রশ্ন এতে কিন্তু ওঠে। বাংলাদেশে আওয়ামী লীগকে নেতৃত্ব যারা রয়েছে শীর্ষ এবং চারিদিকে যে নেতৃত্ব রয়েছে, শূন্য করার ছক কি এই মুহূর্তে ইউনূসের রয়েছে? সাংবাদিক এবং একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা, এই তিন সূত্র থেকে যখন এই বিষয়টি চাউর হলো, আমার কাছে মনে হলো যে ডাল মে কুছ কালা হয়। তাদেরকে কি আজকেই নেওয়া হচ্ছে নাকি দুদিনের মধ্যে নেওয়া হবে? না, এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। এখন মোটামুটি 108 জনের মতো সমবেত হয়েছেন এমনটি জানা গেছে। সবাই কেরানীগঞ্জ যেতে? জি। তাদেরকে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয়েছে নাকি গোপালগঞ্জ থেকে আনা হয়েছে? সারা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আপনার বিভিন্ন জেলা থেকে, জেলা কারাগারগুলো আছে সেখান থেকে। আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় 3 লাখ নেতাকর্মী বন্দী আছে কারাগারে। না, সেটা না, এটা হলো সংসদ সদস্য, সাবেক মন্ত্রী। ইউনূসের অপশাসনে বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার অব্যাহত। রংপুরের গঙ্গাচড়ায় পরপর দুদিন হিন্দু গ্রামে তাণ্ডব। হিন্দুদের অন্তত 14টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালানো দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় হিন্দুদের। ছাড় পায়নি মহিলা ও শিশুরাও। আতঙ্কে সব ছেড়ে পালিয়েছেন আক্রান্ত হিন্দুরা। হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উল্টে এক হিন্দুকেই গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ইউনূসের অপশাসনে বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার অব্যাহত। গত 1 বছর হয়ে গেছে আমরা বাংলাদেশ থেকে এই ছবিটা বারংবার দেখেছি, যেখানে সংখ্যালঘু হিন্দুদের বারবার অত্যাচারের শিকার হতে হচ্ছে বাংলাদেশে। রংপুরের গঙ্গাচড়ার পর এবার পরপর দুদিন আমরা দেখতে পেয়েছি হিন্দু গ্রামে। সত্যি কথা বলতে এই যে ছবিটা দেখছেন তাকে বলা যায় তাণ্ডবই চলেছে। বলার কিছু নেই, আমরা এটা দৃশ্যটা যেটা দেখছি এখন, 14টা বাড়িতে ঢুকে এরকম মারধর করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। তো সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে কি পুরো বিশ্ব এখনো সাইলেন্স মেনটেন করছে বাংলাদেশকে নিয়ে। এটা খুব দুঃখের কথা। এতগুলো মানুষকে এরকম অত্যাচার করা হচ্ছে। একজন আমাদের ইসকনের সন্ন্যাসীকে লাস্ট প্রায় 1 বছর হতে চলেছে, ও জেলের মধ্যে রয়েছে, আইনি কিছু বিচার হচ্ছে না। তো বাংলাদেশে আমরা দেখছি কি পুরো হিন্দুদের জন্য যে শৃঙ্খলাটা আছে, আইনের শৃঙ্খলা, ওটা ভেঙে গেছে। ইউনূসের অপশাসনে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার অব্যাহত রয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় পরপর দুদিন ধরে হিন্দু গ্রামে তাণ্ডব চলেছে। হিন্দুদের অন্তত 14টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শুধু ভাঙচুর করে তারা থেমে থাকেনি, লুটপাট পর্যন্ত চালিয়েছে দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় হিন্দুদের। ছাড় পায়নি মহিলা শিশুরাও। আতঙ্কে সব ছেড়ে পালাচ্ছেন সেখানকার যারা আক্রান্ত হিন্দুরা রয়েছেন। এই হামলার ঘটনা এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। দেখুন, এর আগে যতবার এতগুলো হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, পুলিশ আজ পর্যন্ত কতজনকে, মানে এতগুলো ঘটনার মধ্যে গুটি কয়েক ঘটনার ক্ষেত্রে গুটি কয়েক লোকই মাত্র গ্রেফতার হয়েছে। কিন্তু এই ঘটনায় আমরা রংপুরে যে কথা বলছি সেখানে এখনো কেউ গ্রেফতার হয়নি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উল্টে এক হিন্দুকেই গ্রেফতার করেছে। মানে যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকেই বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে। এ কোন বাংলাদেশ? এ কি অবস্থা বাংলাদেশের? গত 1 বছর ধরে লাগাতার আমরা দেখছি, বারংবার যে ছবিটা সামনে আসছে, হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার হয়েছে। এবং যেখানে যাদের ওপর অত্যাচার হয়েছে, এই রংপুরের ঘটনা ঠিক যেমন হচ্ছে সেটাই বারবার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, যেখানে গিয়ে বারংবার মনে হচ্ছে যে হিন্দুদেরকেই অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে।
ওপারে বিপন্ন সংখ্যালঘুরা, মার্কিন রিপোর্টে মুখ পুরল ইউনুসের। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। সেই রিপোর্টে কি কি রয়েছে আরো আমরা ডিটেলে পুঙ্খানুপুঙ্খ আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জানার চেষ্টা করি। জ্যোতির্ময়, দেখো, বারবার ধরে নয়াদিল্লির তরফ থেকে এ বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। একাধিকবার ভারতের বিদেশ মন্ত্রক তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে তাতে তাদের মানবাধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘন হচ্ছে, এবং আন্তর্জাতিক মঞ্চ এই বিষয়টি একাধিকবার নয়াদিল্লির তরফ থেকে তুলে ধরা হয়েছে। কিন্তু কোনো সময় এই অভিযোগকে স্বীকার করেনি ঢাকা। তারা বারবার ধরে যে কথা বলেছে যে এই বক্তব্য সম্পূর্ণভাবে অপপ্রচার। এবার যখন মার্কিন সংস্থা তাদের রিপোর্টে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, সংখ্যালঘু হামলা নিয়ে তারা কথা বলেছে, এবং তারা উদ্বেগ প্রকাশ করেছে যে হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরে যেভাবে সেই দেশের সামাজিক এবং ধর্মীয় কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে, তাতে সংখ্যালঘুদের জীবন জীবিকা সমস্ত কিছু বিপন্ন, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঢাকার জন্য অত্যন্ত বড় ধাক্কা। কেন ধাক্কা? নিঃসন্দেহে ধাক্কা। নিয়ে আসবো জ্যোতির্ময় তোমার কাছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে। রাধারমন বাবু, এই মুহূর্তে বাংলাদেশে নজর রাখছে। আমরা গত 1 বছর ধরে যে ছবিটা দেখে এসেছি আবারও সেটাই যেন বেড়েই চলেছে। আমরা রংপুরের দিকে নজর রাখছি, সেখানে গঙ্গাচড়ায় পরপর 2 দিন ধরে হিন্দু গ্রামে তাণ্ডব চলছে। আপনি কি বলবেন? যেটা বাংলাদেশে হচ্ছে আমরা গোটা বিশ্ব পুরো সবাই দেখছে কি হচ্ছে, কিন্তু সব থেকে দুর্ভাগ্যের যেটা কথা হচ্ছে কি মনে হচ্ছে সবাই বাংলাদেশি মাইনরিটিসকে ভুলে গেছে। আমরা দেখছি কি লাস্ট 1 বছর থেকে বেশি হতে চলেছে। যে আতঙ্কটা শুরু হয়েছিল ওটার থামার কিছু নিশান নেই। আবার লাস্ট 1 মাস থেকে অনেক মহিলাদেরকে ওরা, আপনি যদি নিউজ দেখবেন, রোজ এক মহিলাকে কিডন্যাপ করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যখন হিন্দুরা পুলিশ স্টেশনে যাচ্ছে কমপ্লেন নেওয়া হচ্ছে না। আর আমরা কালকে দেখলাম কি এরকম 14টা বাড়িতে ভাঙচুর করা হচ্ছে মিথ্যে অভিযোগ লাগিয়ে। তো বাংলাদেশে কখন শান্ত হবে এটা খুব বড় প্রশ্ন। 10 দিন আগে কি 1 সপ্তাহ আগে আমরা দেখলাম কি যখন একটা বিমান হাদসা হয়েছে বাংলাদেশে, একটা স্কুলে অনেক বাচ্চা মারা গেছে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওদের সংবেদনা উনি এক্সপ্রেস করেছিলেন। তারপরে এক দলও পাঠানো হয়েছে বাংলাদেশকে অ্যাসিস্ট করার জন্য। তো আমরা এটাই আশা করি কি বাংলাদেশকে ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন যে বাংলাদেশের মাইনরিটিস রয়েছে, হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, অন্য মাইনরিটিস রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, ওদের উপরে যে দেশ এরকম ওদের উপর সাইড হচ্ছে, রোজ আপনি দেখবেন কি ওদের উপরে অ্যাটাক হচ্ছে, অনেক লোক মারা গেছেন, কিডন্যাপ হচ্ছে, বাড়ি ঘর লুটমার হচ্ছে। কিন্তু এটা ভারত সরকারকে এটা দরকার কি বাংলাদেশ সঙ্গে এটা কথা বলার দরকার। ইউনাইটেড নেশন এত বড় সংস্থা, আমরা যখন লাস্ট ইয়ার এটা হয়েছিল তো তখন আমরা ট্যাগ করেছি, মনে আছে, বুঝতে পারছি আপনার বক্তব্য পরিষ্কার। আপাতত ধন্যবাদ আপনাকে।